আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ফিনল্যান্ডের ব্যাপারে আজকে কিছু কথা বলবো, যেটা হচ্ছে নিউ পিআর রুলস নিয়ে। তো প্রিভিয়াসলি যে রুলসটা ছিল সেটা হচ্ছে যে আপনি 4 বছর যদি ফিনল্যান্ডে থাকেন এই পারমিটে উইদাউট এনি ব্রেক, দেন আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো সেক্ষেত্রে যেটা হতো যে ব্যাচেলারে যারা ছিল এই পারমিটে অথবা মাস্টার্সে যারা ছিল এই পারমিটে, তারা ইজিলি 4 বছরের মধ্যে পিআর অ্যাপ্লাই করতো। বাট রিসেন্টলি গভর্নমেন্ট কিছু রিফর্ম করছে, কিছু চেঞ্জ করছে। সেই চেঞ্জ অনুসারে এই পারমিটটাকে বেসিক্যালি আপনি 4 বছর থাকলে আপনি পিআরে অ্যাপ্লাই করতে পারবেন না ইন জেনারেল। সেক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু স্টে 6 ইয়ার্স টু বিকাম এ পার্মানেন্ট রেসিডেন্স ইন ফিনল্যান্ড। তো এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে যারা আসছে তারা কি করবে, এটা একটা বিগেস্ট কোশ্চেন। তো কিছু এক্সেপশন গভর্নমেন্ট রাখছে, যেটা হচ্ছে যে দের ইজ অ্যাকচুয়ালি 3 এক্সেপশনস। লাইক আপনি যদি এখানে ফিনল্যান্ডে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেন, যেটা ফার্স্ট ক্রাইটেরিয়া, যে আপনি যদি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেন এবং সাথে যদি আপনার 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে আপনি পিআরের জন্য 4 বছরে অ্যাপ্লাই করতে পারবেন। দ্যাট মিনস লাইক 3 ইয়ার্স 9 মান্থসে ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পিআর। এখন এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা বেসিক্যালি কোনো বাধ্যবাধকতা নাই যে আপনি কোন ফিল্ডে বা কি জব করতে হবে। যে কোনো জব হলেই হবে যে আপনি 2 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং মাস্টার্স ডিগ্রি। তো এটা গেল ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া যেটা হচ্ছে আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ পাস করতে হবে সাফিসিয়েন্টলি। দ্যাট মিনস ইন্ডিভিজুয়ালি যে লাইক সেটটা আছে, লাইক স্পিকিং, রাইটিং এই এবং লিসেনিং অ্যান্ড রিডিং, তো সাফিসিয়েন্টলি সেটা পাস করতে হবে, প্লাস 3 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর থার্ড যে ক্রাইটেরিয়াটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ইয়ারলি স্যালারি মোর দেন 40,000 ইউরো থাকতে হবে। তো এই তিনটা এক্সেপশনের মধ্যে যদি যে কোনো একটাতে আপনি পড়েন, সেক্ষেত্রে আপনি 4 বছরের মধ্যে পিআর অ্যাপ্লাই করতে পারবেন। দ্যাট মিনস 3 ইয়ার্স 9 মান্থস অ্যাপ্লাই করতে পারবেন। এখন কথা হলো যারা ব্যাচেলারে করতেছে তাদের কি হবে। সো ব্যাচেলারে যারা আছে তাদের যেটা করতে হবে, তাদের 4 বছর পরে তাদের 4 বছর এই পারমিট থাকার পরে তাদের দেন 2 ইয়ার্স, আরও 2 ইয়ার্স, দ্যাট মিন 6 ইয়ার্স তাদের এই পারমিটে থাকতে হবে। দেন তারা ব্যাচেলারের জন্য এলিজিবল হবে। সো এটা বেসিক্যালি এই রুলসটা গভর্নমেন্ট অনেক আগে থেকেই এই ক্রাইটেরিয়াগুলো অ্যাড করার কথা চিন্তা করতেছিল, এবং এটা জানুয়ারির 8 জানুয়ারি 2026 আই থিঙ্ক এটা পাবলিশড হবে। এবং তার আগে যদি 8 জানুয়ারি 2026-এর আগে যদি কেউ অ্যাপ্লাই করে থাকে, সেক্ষেত্রে তাদের যেটা হবে, তাদের আর এই রুলসের আন্ডারে তারা পড়বে না। তারা প্রিভিয়াসলি যেটা 4 বছরে আপনি থাকলেই পিআর পাওয়া যেত, সেই রুলসের আন্ডারে পড়বে। তবে একটা সুবিধা হচ্ছে যে আপনার আইদার যদি যারা ফ্যামিলি মেম্বার নিয়ে আসবেন, তারা ইদার প্যারেন্টস যদি কেউ একজন পিআর পেয়ে যায়, তার সাথে আপনার চাইল্ডও পিআর পাবে যদি সে আন্ডার 18 থাকে। আর তবে স্পাউসের যেটা, তাকে ইন্ডিভিজুয়ালি পিআরে অ্যাপ্লাই ক্রাইটেরিয়া ফিল করে পিআর অ্যাপ্লাই করতে হবে। সো অথবা সে অ্যাজ এ পিআর হোল্ডারের রেসিডেন্স লাইক ফ্যামিলি রেসিডেন্স পারমিট অন দ্য বেসিস অফ ফ্যামিলি টাইস হিসেবে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি মনে করি যে পিআর রুলসটা অ্যাকচুয়ালি ফিনল্যান্ডে অন্যান্য কান্ট্রির থেকে তুলনামূলকভাবে ইজি। কারণ যেহেতু আপনি 4 বছরের মধ্যে পিআর পাওয়ার একটা সুযোগ আছে যদি আপনি এখানে মাস্টার্সটা কমপ্লিট করেন, এবং অথবা পিএইচডিও হতে পারে। পিএইচডি কমপ্লিট করলেও সেটাও আপনার অ্যাগ্রিড, বাট এর নিচে লাইক ব্যাচেলার অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এটা করলে আসলে এই আপনি আফটার জানুয়ারি 2026 আপনি এই ক্রাইটেরিয়ার আন্ডারে পড়বেন না। তবে
আমি বলব আমি বলব যে যারা প্ল্যান করতেছেন যে হ্যাঁ, সহজে পিআর পেয়ে যাবেন, ফিনল্যান্ডে চলে আসি বা আ আমার সহজে সেটেল হওয়ার একটা সুযোগ। আ একটা এখানে একটা ইয়ে আছে যে ডাউট আছে যেটা হচ্ছে 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপেরিয়েন্স যেটা। ফিনল্যান্ডে আসলে এখন জবের প্রচণ্ড ক্রাইসিস চলতেছে। সো আপনি যদি এটা চিন্তা করেন যে আপনি আসলে মাস্টার্স কমপ্লিট করবেন, জব পেয়ে যাবেন। আসলে জিনিসটা ততটা ইজি হবে না। সো একটু টাফ হবে। সো যারাই আসবেন ফ্যামিলি নিয়ে যারা আসবেন বা যারা আম অন্যান্য যারা আসবেন, যারা আ সর্বশান্ত শেষ করে ফিনল্যান্ডে আসবেন, এরকম চিন্তা করে আসবেন যে একদম সবকিছু বিক্রি করে বা সবকিছু করে আসবো। আমার মতে তাদের এই মুহূর্তে আসাটা একটু টাফ কারণ কারেন্টলি জব ক্রাইসিস অনেক বেশি। আম এখন আসলে জব পাওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে। খুবই টাফ হয়ে যাচ্ছে। ইটস নট ইজি। সো আমি বলব যারা আসবেন অবশ্যই ভেবে চিন্তা করে আসবেন। তবে স্টিল ফিনল্যান্ডে আসলে পিআর এর রুলসটা তুলনামূলক অন্যান্য কান্ট্রি থেকে ইজি যদি আপনি জব পেয়ে যান। আদারওয়াইজ এটা আসলে একটু টাফ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।